ভারতীয় আধিপত্যবাদ ঠেকাতে গিয়ে আমাদের যদি বুক চেতিয়ে প্রাণ দিতে হয় আমরা সেটাও দিতে প্রস্তুত আছি। তবুও ভারতের আধিপত্য এবং রক্তদান পররাষ্ট্রনীতি রক্তদানের ব্যবস্থাপনা থেকে আমরা মুক্তি চাই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমি আহ্বান জানাবো, যে সকল কর্মকাণ্ড রয়েছে, আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন যে জাহাঙ্গীর আলম সাহেব, উনি 57 জন সেনা অফিসার সেই বিডিআর বিদ্রোহের মূল বিষয়ে উপস্থাপন করেছিলেন, সেটা সেই পলাতক প্রধানমন্ত্রী সেই সময় সেটা ছিঁড়ে ফেলেছিল, সেটা উন্মোচন সহ যত কুকর্ম যারা করেছে আওয়ামী লীগের দোষর তাদের সমস্ত বিচার চাই এবং তাদের মুখ উন্মোচন চাই। যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের দিন দিন আমাদেরকে গ্রাস করে ফেলছে এবং বিশেষ করে আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে ভারতের যে মিডিয়া, বিশেষ করে কলকাতার যে মিডিয়া, বাংলা মিডিয়াগুলো রয়েছে, সেই মিডিয়াগুলোতে ক্রমাগতভাবে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের ধর্ম বর্ণ নিয়ে তারা এমনভাবে কিছু মিথ্যা উপস্থাপন করছে যাতে করে আমাদের সাম্প্রদায়িকতা যে একটা সম্প্রীতি সেটি কিন্তু বিনষ্ট হতে চলছে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে আমাদের এখানে রাস্তায় দাঁড়ানো দরকার, কারণ আমাদের যে সম্প্রীতি আছে, যে বন্ধন আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যে আমরা সম্মিলিতভাবে একই জায়গায় থাকি। যখন কোনো ঈদ হয় তখন কিন্তু এটা সামাজিক একটা অনুষ্ঠান হিসাবে আমরা দেখি। যখন পূর্বীতে সেখানে কিন্তু আমরা একটা সামগ্রিক বাঙালি বাংলাদেশি হিসেবে আমরা কিন্তু লক্ষ্য করি, সবাই কিন্তু আমরা মিলেমিশে কিন্তু পূজাতে যাই, আমরা মেলাতে যাই, আমরা কিন্তু একটা সুন্দর একটা সম্প্রীতি নিয়ে কিন্তু জীবনযাপন করি। কিন্তু আমরা একটি রাজনৈতিক দলের যারা বিতাড়িত, যারা দেশদ্রোহী, যারা ফ্যাসিস্ট, তারা একটি দলে একটি দেশে আশ্রয় নিয়ে, আমাদের পার্শ্ববর্তী যে ভারত সেখানে আশ্রয় নিয়ে যে বিষাদাগার করছে, সে বিষাদাগারের কারণেই কিন্তু আমাদের এখানে মিডিয়াগুলো সেগুলো লুফে নিচ্ছে এবং অযথা কিছু নিউজ করছে, যে কারণে কিন্তু আমরা বেশ অস্বস্তিতে রয়েছি, যেটি সরকারি কূটনৈতিক মহলে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তা আমরা সাংবাদিক, বগুড়ার সাংবাদিক মহল, আমরা এই প্রতিবাদ জানাতে চাই। 1971 সালে 30 লাখ মানুষ তাদের জীবন দিয়ে যে স্বাধীনতা যে বিজয় ছিনিয়ে এনেছিল, সেটার উদ্দেশ্য এই ছিল না যে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়ে ভারতের গোলামির জিঞ্জিরে আমরা আবদ্ধ হব। আমরা লক্ষ্য করছি ভারতের মুখ্যমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনবরত ষড়যন্ত্র চলছে। একের পর এক এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানার এমন কোনো পথ পন্থা নেই, তারা অবলম্বন করছেন না। সেজন্য আমরা সচেতন নাগরিকদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে কথা বলতে বাধ্য হচ্ছি।